কে না জানে আমেরিকার বিশ্বস্ত বন্ধু ইসরায়েল, কিন্তু উল্টো দিকটা হয়তো অনেকের অজানা। আমেরিকার বিশ্বস্ত বন্ধু হয়েও ইসরায়েলের প্রতারণার শিকার হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই ও তার সহযোগী স্টিফেন উডকফ। এক প্রতিবেদনে এমনটি দাবি করেছে রুশ গণমাধ্যম আরটি। গাজায় ইসরায়েলি বাহিনীর ক্রমাগত হামলা বন্ধে যখন পর্দার আড়ালে শান্তি আলোচনায় ব্যস্ত সবাই, তখন কাউকে কিছু না জানিয়ে কাতারে হামলা করে বসে ইসরায়েল। এতে নিহতরা সবাই শান্তি আলোচনার সঙ্গে যুক্ত মানুষ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন সিদ্ধান্তে বোকা বনে যান ডোনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই জেরার্ড কুশনার ও তার সহযোগী মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উডকফ। এ বিষয়ে এক সাক্ষাৎকারে উডকফ জানান, হামলার ঘটনা জানতে পারি পরের দিন সকালে। এটা ছিল আমার ও কুশনারের সঙ্গে প্রতারণা, কারণ হামলার শিকার হওয়ায় কাতার বসে থাকবে না। এর রেশ ছড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্য জুড়ে। স্বাধীনতাকামী সংগঠন হামাস আবার চলে যাবে কঠোর অবস্থানে, আর তখন তাদের আলোচনার টেবিলে ফিরে আনা কঠিন হবে। তিনি জানান, বিষয়টি আমাদের চিন্তায় ফেলে, বিশেষ করে মিশর ও তুর্কি সহ আমরা যারা আলোচনার সঙ্গে যুক্ত ছিলাম। বলে রাখা ভালো, গাজায় শান্তি ফেরাতে দীর্ঘদিন ধরে কাজ করছে কাতার। পরে এই ঘটনার জন্য কাতারের কাছে ক্ষমা চায় চতুর নেতানিয়াহু। সবশেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হামাসের সঙ্গে চুক্তি করতে রাজি হয় ইসরায়েল।